আবার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। সেহরি কি করেছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর তুমি কি খেয়েছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর কি খেয়েছো? বলে হুজুর আমি না খেয়ে আসি। আমার মুসলমান বাবারা আমার, এই 27 মুসলমান 17ই রমাদান যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হলো, অধিকাংশ সাহাবীরাই রোজা ছিলেন। এই রোজা থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, নবীজি আরো কান্দে আর বলে, আল্লাহ আমার সাহাবী আমার উম্মতের পেটে খাবার নাই। আমি নবীর সামনে তারা শাহাদাতের পেয়ালা পান করবে, আমি কি জবাব দিব আল্লাহ? আজকে আমার সাহাবীরা রোজা রয়েছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো খাবার করে নাই। রব্বুল আলামিন আজকে চোখের সামনে সব বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানিটা মুছে ফেলেন, আর কাঁদবেন না। আপনি কি দেখেন তাকায়া, 3000 সৈন্যর কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাইয়া রাসূল যখন হাজির হয়ে গেলেন, মদিনার নারী পুরুষ, মদিনার যুবক বৃদ্ধ, মদিনার মানুষেরা দলে দলে কালেমা পড়ে ইসলামের পতাকা তলে আসতে লাগলেন। এই রাসূল আসছে, নবী আসছে। নবীকে তো মুসলমান মদিনার যুবকেরা দেখে নাই, বালকেরা দেখে নাই। 2টা বালক ছুটে আসছে রাসূল দেখার জন্য। একটা বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। আজকে যেমন ওই মাসুম বাচ্চা দুটো বসে আছে রে মুসলমান, এই বালক দুটি মুসলমান ছুটে আসছে, নবী আসছে, নবী আসছে। আরে ওরা তো চিন্তা করছে নবী মনে হয় কোন হালুয়া, আমরা ওই যে মানুষের মতো আমাদের মতো চেহারা ছবি, এটা বুঝতে পারে নাই। বালক দুটি এক দড়ি ছুটে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সালাম দে, আসসালামু আলাইকুম নবী গো, আপনি কি নবী? নবী বলে হ্যাঁ বালক আমি নবী। মারহাবা বলেন না। রাসূলকে ডাক দে, বলে ইন্টারভিউ নাই 2টা বালক, 8 বছরের বালক আর 10 বছরের বালক। ডাক দে কয়, হুজুর আপনি কি নবী? নবী কয় হ্যাঁ আমি নবী। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। রাসূলকে ডাক দে, বলে বালক দুটো, নবী গো আপনার বাড়ি কই? আমার নবীর ইন্টারভিউ নাই বালক 2টা, একটার বয়স 8 আর একটা বয়স 10। নবী গো আপনার বাড়ি কই? নবী কয় আমার বাড়ি মক্কায়। আমার নবীরে ডাক দে কয়, হুজুর মক্কায় বাড়ি, আপনার কি আব্বা মা দুনিয়ার মধ্যে নেই? আপনার আব্বা মা কি আছে? কয় আছে। আমার আব্বা মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। বালক দুটি ডাক দে কয়, নবী গো আপনার বাবা মা কি বেঁচে নাই? রাসূল বলে না রে না, আমার বয়স যখন মাত্র, আমি মায়ের গর্ভে যখন 6 মাস, আমি আমার আব্বারে হারাইলাম। জীবনে কোনোদিন আমি শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, জীবনে কোনোদিন আমার বাবারে দেখি নাই। ও বালকেরা, আমি আমার বয়স যখন 6 বছর মাত্র, আমার মা জননী বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মা বাবা কেউ নাই। বালকেরা রে, আমি নবী বড় এতিম। রহমতের নবী ডাক দে বলেন, ও বালক আয়। বালক দুটি ডাক দে বলে, নবী গো আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন? নবী গো আমার নবী বলে, মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়ে, মক্কা থেকে মদিনার মানুষের কাছে আমি ইসলাম প্রচার করব। বালক দুটি ডাক দে কয়, নবী গো আপনি মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় কেন আসছেন? মদিনায় কেন আসছেন নবী গো? আমার নবী কয়, মদিনার মানুষের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বালক
দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আসেন আপনি, মক্কার মানুষকে আপনার কথা শোনে না। আমার নবী কান্দার বলে বালকের, আরে মদিনার মানুষের আরে শোনো, ওই মক্কার মানুষের আমি নবীর বড় কষ্ট দিছে রে। আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে তাদের দ্বারে গেছি, এত কষ্ট দিছে, এত নির্যাতন করেছে, এত ব্যথা দিছে আমারে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী রব্বে কারিমের ইশারায় মদিনায় চলে আসছি রে বালক দুটি। আমার নবী কয়, বালক রে তোমাদের কি বাবা মা আছে? তোমাদের বাড়ি কয়? কয় হুজুর মদিনায়। হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবী কয়, বালকেরা রে তোমার বাবা মা কি দুনিয়ার মধ্যে জীবিত আছে? কয় হুজুর মা আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার অনেক প্রশংসা, আপনার অনেক গুণগান আমার দুঃখিনী মার কাছ থেকে শুনেছি। যখন আমরা দুটি ভাই মায়ের কাছে যাই গো নবী, আমার মা শুধু আপনার প্রশংসা, আপনার গুণগান গায় নবী গো। এই জন্য তো ছুটে আসি আপনার কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো ও মায়ের নবী, মদিনায় আসলেন আপনি ইসলামের দাওয়াত নিয়ে, মক্কাবাসী কি দাওয়াত কবুল করে নাই? নবী কয়, বালকেরা রে মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমারে নির্যাতন করেছে, মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে। বালক দুটি বলে, নবী গো আপনার চেহারা মুবারক দেখে বড্ড মায়া লাগে রে। এই মানুষটার মা নাই, এই মানুষটার বাবা নাই, এই মানুষটা তো কারো কষ্ট দেয় নাই রে। অপরাধ কি শুধু নবীজি কালেমা পড়েছে লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, ওরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। এই দাওয়াত দেওয়ার কারণে হারে মক্কাবাসী তোরা মারলি, তোরা আমার নবীর কষ্ট দিলি, তোদের কি দয়া হয় নাই? ডাকতে বলে, নবী গো মায়ের নবী, মক্কা নগরে সবচাইতে বেশি কষ্ট কে দিছে আপনার একটু বলেন গো নবী। আমার নবী কয়, বালকের আরে কি বলবো তোমাদের কাছে? বলেন, আরে না গো নবী না, একটু দয়া করে বলেন কে আপনারে কষ্ট দিছে? আমার নবী ডাক দিয়ে কয়, সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জাহেল, আমার দূর সম্পর্কের চাচা, নাম তার আবু জাহেল, সবচেয়ে বেশি কষ্ট দিছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি ডাক দে কয়, বড় ভাই ছোট ভাইকে ডাক দে কয়, ভাই রে আরে এই মানুষটারে যারা কষ্ট দেয়, আরে আমার নবীরে যারা নির্যাতন করেছে রে, ও ভাই দুই ভাই হাতের সঙ্গে হাতটা রেখা প্রতিজ্ঞা করে, বাইরে যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি, আর যদি কোনো আবু জেলকে যদি কোনোদিন সামনে পাই, আমরা দুই ভাই তাকে চির বিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। একটা বাংলাদেশের একটা মুসলিম প্লেয়ার হওয়ার কারণে আমাদের মোস্তাফিজুর রহমান সে তো কাউকে গুলি করতে যায় নাই, কাউকে বোমা মারতে যায় নাই, শুধু আইপিএলে খেলার জন্য তাকে কিনে নিয়েছিল। ও মুসলমান শুনে নাও, শুধু মুসলিম প্লেয়ার হওয়ার কারণে ভারতের মধ্যে তাদের জায়গা হয় নাই। কত হিংসুটে হইলে মুসলমানদের বন্ধু কোনোদিন অমুসলিমরা হয় নাই, এইটা মনে রাখবেন সব সময়। কারণ কোনোদিন তারা বন্ধু ছিল না, আজও নয়, কারণ তারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। আজকে যারা তাদেরকে বন্ধু বানায় আসিয়ারে বসাইতে চান, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, এমন একটা দিন আসবে আপনার বুকে ছুরি মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে, রব্বে কারিম সইতে পারে না। নবী গো আর বসে থাকবেন না, আপনি জিহাদের ডাক দেন। রাসূলুল্লাহ মক্কা মদিনার ডাক দে বলে, কোথায় রে নগরবাসী, কোথায় রে মহল্লাবাসী, শোনো কাফেরেরা, দুশ্মনে কাফেরেরা
মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের জায়গা জমি দখল করে নেয়। আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য তৈয়ার হও, জিহাদের জন্য প্রস্তুতি হও। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে জীবন দেওয়ার জন্য। সবাই তোমরা প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই ডাক শুনিয়া ওই 8 বছর 10 বছরের বালক দুটির কানে যখন গেছে রে, এক দড়ি বাড়ি যাইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে দৌড়াইয়া গেছে, যায় দেখে মা জননী চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে মুসলমান অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি ডাক দেখে, মা মা গো তুমি কেন কান্দো? ও মা তুমি কেন কান্দো গো মা? মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবীজি জিহাদের ডাক দিছে। আমি মহিলা মানুষ যুদ্ধে যাইতে পারবো না। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, রসুলের পক্ষে নিয়ে যুদ্ধের ময়দানে যাইত। যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত। আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বলতাম, আমি আল্লাহ, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট বুকে নিয়ে কান্দিরে বাবা। কেমন মা আজকে, যে মা বোনেরা আজকে মাহফিলে আসছো, একটু ভালো করে খেয়াল করো। মারা মা ডাক দিয়ে বলে, বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমাদের তো নবীজি যুদ্ধে নিবে না। আমি মেয়ে মানুষ, আমাকেও তো যুদ্ধে নিবে না। আজকে তোমার বাবা বেঁচে নাই, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। যদি তোমার আব্বা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদতের পেয়ালা পান করতো। আর আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, আজকে শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট বুকের ভিতরে নিয়ে আমি কাঁদতেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটি ডাক দিয়ে বলে, মা মা গো আমরা যাব যুদ্ধের ময়দানে রে। ও আমার মা, আমরা যুদ্ধের ময়দানে যাব গো মা। আমরা দুই ভাই রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে তাজা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শহীদ হয়ে যাব গো মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো তুমি বড় ভাগ্যবান গো মা। তুমি বলবা, আল্লাহর দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম। মা জোরে জোরে কান্দার কয়, বাবা রে তোরা ছোট মানুষ, তোদের তো নবীজি যুদ্ধে নিবে না। আমি শহীদের মা হতে পারলাম না, বিবিও হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। আরে নবীর প্রেম রে, আরে নবীর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে কান্দে। ছোট ছেলে ডাক দে কয়, মা মা গো চোখের পানি মুছে ফেলো গো মা। আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা। তুমি আমাদের দোয়া করে দাও, আমাদের বিদায় দিয়ে দাও গো মা। আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের মহব্বত বুকে ধারণ করে জীবনটাকে বিলিয়ে দিব গো মা। মা গো তুমি দোয়া করে দাও গো মা। মা বলে, বাবা তোরা ছোট মানুষ, যেতে পারবি না। ছোট ছেলে ডাক দেখায়, মা আমরা ছোট, কিন্তু আল্লাহ তো আর ছোট না। আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে যাব গো, আল্লাহর জন্য। আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম বুকে ধারণ করে, মদিনা আল্লাহর প্রেম বুকে ধারণ করে আল্লাহর জন্য যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে তখিনী মা দুই ভাইকে দুইটা চুমা লাগায় ডাক দে কয়, কলিজার টুকরা আমি মা ধন্য হয়ে গেলাম, আমি মা বড় ধন্য হয়ে গেলাম। আমি আল্লাহর দরবারে বলতে পারবো, আমি শহীদের মা ছিলাম। যা বাবা তোদের বিদায় করে দিলাম, তোমরা যাও যাও, ইসলামের জন্য জীবন দিয়ে দাও, তোমরা মদিনাওয়ালার জন্য জীবন দিয়ে দাও, কামলিওয়ালা নবীর জন্য জীবন দিয়ে দাও। আমি তোমাদের বিদায় দিলাম, যাও 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 যাও। আমার দয়াল নবী বিহনে
আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই রে মিছে, আমার দয়াল নবী জীবিনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়া, ইব্রাহিমপুরে জলসায় কান্দি আসে কে বসিয়া, দেখা দাও গো নূরের নবী, দেখা দাও গো দয়াল নবী, গো একটি বারো আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান এরে রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া বালক দুটি রওনা দিছে রে। এদিকে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে বাইর হয়ে গেছে। আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে মদিনার অলিগলি দখল করে নিবে, মদিনার মুসলমানদেরকে চিরবিদায় করে দিবে। রহমতের নবী খবরটা শুনিয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো, আল্লাহ এদেরকে যদি শেষ করে দেয়, আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দে। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানি মুছে ফেলেন, ডাক দেন তাড়াতাড়ি, আপনি সৈন্যদেরকে প্রস্তুতি করেন। নবীজি ডাক দিলেন, কোথায় রে মক্কা মদিনার যুবকেরা রে, আয় আয়, আমি নবী যুদ্ধের জন্য সেনাপতি নিয়োজিত করব, আমি যুদ্ধের জন্য সৈনিক নিয়োজিত করব। কি যাবি? আয় আয়, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী ডাক দিয়া পর মক্কা মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ, মদিনার মুসলমান নারী নুরি মুসলমান শুনে নাও, দাড়ি মুসলমান কোথায়, কানা ল্যাংড়া লোলা সব নবীর প্রেমে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে রে, কানা খোড়া ল্যাংড়া লোলা সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছুটে আসছে। রসুল চিন্তা করে, যুদ্ধের ময়দানে কানাগুলো এলাও করা যাবে না, ছোটগুলো এলাও করা যাবে না, যুদ্ধের ময়দানে কৌশল লাগবে, যুদ্ধের ময়দানে মুসলমান বুদ্ধি লাগবে, শক্তি লাগবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, 1 নম্বরে যত বালক আছো সব বালকরা লাইন থেকে সরে দাঁড়াও, তোমরা যুদ্ধে যেতে পারবা না। 2 নম্বর যারা বৃদ্ধ আছেন বৃদ্ধরাও সরে দাঁড়ান। 3 নম্বর কানা খোড়া ল্যাংড়া লোলা যারা আছে সবাই লাইন থেকে সরে দাঁড়াও। আমি নবী আজকে সেনাপতি নিয়োজিত করব, আমি নবী আজকে তোমাদের সৈন্য বাছাই করব, আমি নবী যাদেরকে পছন্দ করব তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হবা। 2টি ভাই কথাটা শুনিয়া, ছোট ভাই আর বড় ভাই, 8 বছর আর 10 বছরের 2 বালক, 2 ভাই ডাক দিয়ে কয়, ভাই সর্বনাশ, মা তো আমাদের বিদায় দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো প্রথমেই বাধ্য দিছে, এখন কি করা যাবে? এখন তো যেতেই হবে, আবু জেহেলকে তো মারতেই হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চোখের পানিগুলো মুছে ফেলেছে, বলে, হুজুর মোট 8000 সৈন্য পাঠাইছে, হুজুর 5000 প্রস্তুতি করে আল্লাহ গোডাউনে রেখে দিছে, আপনি চাইলেই চলে আসবে। আর 3000 সৈন্য দেখেন, সবার এত অস্ত্র, সবার এক পোশাক, যুদ্ধের পোশাক, আপনি তাকায় দেখেন। আর এই 3000 সৈন্যর কমান্ডার হলাম আমি,
আপনি 313 জনের কমান্ডার, আমি হলাম এই 3000 সৈন্যের কমান্ডার, হুজুর লেগে যান যুদ্ধে। যখন খবর গেল কাফেররা দেখে তফাত থেকে দেখে, কিরে শুনলাম নাকি মুসলমান অল্প করা, এদিকে মাঠকে মাঠ সব মুসলমান, প্রথম ধাক্কায় পড়া যায়, কথা বুঝেননি। এরপরে কাফেররা কিন্তু পিছু হেঁটে নাই। রাসূল বললেন চালাও, তোমরা সবাই এখন চলো যুদ্ধের ময়দানে সংগ্রাম চালাও। জীবন বাজি রেখে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো বদর প্রান্তরে ঘোরাঘুরি করে আর ডাকতে বলে, ভাই রে তোমরা আবু জেহেলকে দেখছনি? দুটি ভাইয়ের হাতে দুইটা তরবারি, ছুটে যায়, ভাই তোমরা আবু জেহেলরে চেননি? লোকজনে কয়, বাবারে আবু জেহেল রে কি করবি? কয় আবু জেহেল হত্যা করবো। দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি। আবু জেহেল কয়, পুরো ময়দান ঘুরে ঘুরে মানুষের কাছে যায়, ডাকতে বলে তোমরা আবু জেহেল রে দেখছনি? আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবী বড় কষ্ট পেয়েছে, প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব, তোমরা বলে দাও আবু জেহেলকে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, কাফেরদের 70 জন মুসলমানের থেকে মারা গেল, 70 জন বন্দী হলো। নূর নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক ওই দুই ভাই ছুটে রওনা হয়ে গেল। মুসলমান ঘোড়া, বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে, কারণ ছোট্ট মানুষ। এত যুদ্ধের ময়দানে সবাই উপরে, দুটি ভাই নিচে। দৌড়ায় ছুটতে ছুটতে একজন বলে, বাবা তোমরা আবু জেহেল কি করবা? আবু জেহেল ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই ছুটে চলে গেলেন, যে আবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন। দুই ভাই যখন মুসলমান ছোঁয়া পায় না, আবু জেহেলকে ছোঁয়া পায় না, ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয়, ভাই রে যেহেতু আমরা ছোঁয়া পাই না, তুমি একটা কাজ করো, তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াইলাম, তুমি আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব, যে কথা সেই কাজ। ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাই রে, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিছে, আর ঘোড়া যখন পড়ে গেছে সঙ্গে সঙ্গে ছোট ভাই আবু জেহেলের গর্দানের ভিতরে ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাই আমার মুসলমান শোনে নাও, পিছনে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা, ও আসিয়া কি করলেন, ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে আঘাত করলেন, ওই হাতটা কেটে গেলেন, কেটে যা ঝুলতেছিলেন সামান্য একটু চামড়া ঝুলেছিল, ডান হাত আর ওঠে না, ডান হাতটা কেটে গেছে, হাত উঠাইতে পারে না, ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের উরুতের মধ্যে কোপ ঝাড়েছে, কিন্তু এই হাতটা বিরক্ত করতে লাগলো। ডান হাতটা মুসলমান 8 বছরের পোলা, ডান হাতটা পায়ের নিচেই দিয়া টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই, কিন্তু দুশমনের রাসূলকে বাঁচায় রাখা যাবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন। এদিকে মুসলমান আবু জেহেলের ছেলে ইকরামা এসে দুই ভাইকে চির বিদায় করে দিলেন। যখন দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করলেন, রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, শহীদের লাশগুলো, যে বদরের যুদ্ধে কতজন যদিও বিজয় হলেন, মুসলমানেরা বিজয় লাভ করলেন, প্রথম যুদ্ধে প্রথম বিজয় লাভ করলেন। লাভ যখন করলেন আমার বাবারা আমার, রাসূলুল্লাহ বললেন মুসলমানদের কতজন শহীদ হয়েছে নিয়ে আসো লাশগুলো। যখন আনা হলো, গুনে গুনে দেখে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, তার মধ্যে দুটি মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুটি বালক, এই বালক দুটির লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ দৌড়ায় যে বুকের মধ্যে নিয়ে টানতে বলো, আমার সাহাবীরা রে আমি কি দেখলাম? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোরা তাকায়া দেখ, তোরা তাকায়া দেখ। আরে নবী প্রেমিক কারে বলে, ইসলাম প্রেমিক কেমন করে বলে রে? আজকে ছোট ছোট দুটি মাসুম বাচ্চা আমি নবীকে ভালোবেসে জীবন দেয়া গেছে, আজকে তারা দুনিয়ার মধ্যে মায়া করেন নাই। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই মাসুম বাচ্চা দুটিরে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলে,
আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল রে আবার হাবিবরে সান্ত্বনা দে, কারণ জান্নাতের দরজাগুলো এত সুসজ্জিত করে সাজাইছে জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য। ওই বালক দুটির জন্য অসংখ্য ফেরেশতারা, ওই ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে, আমার হাবিবকে জানায় রে ওই দুইটা বালকের জন্য 8টা দরজা উন্মুক্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে বালক দুইটা আজকে যেমন এখানে বসে আলোচনা শুনতেছেন, রাসূলের মহব্বতে বালক দুইটা জীবন দিয়া দিছে। জীবনের মায়া করে নাই। ভালোবাসা কারে বলে? কাকে বলে ভালোবাসা? আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে যারা নবীর প্রেমে বসে রইলেন, আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাইব, কি বলে আপনাদের সান্ত্বনা দিব? এই নবীর প্রেম ভালোবাসা আগে বলেছি, যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যারা এইটা চিন্তা করে নবী আমার মডেল, নবী আমার জিন্দেগি, নবী আমার বন্দেগি, নবী আমার সব, এই মানুষগুলো কেন নবীর প্রেমে পড়বে না? কারণ নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে এরা তো দুনিয়া আখিরাত দুইটায় কামাই করেছে। জোরে বলেন মারহাবা। এ তো গেল বালকদের মধ্যে। আর একটা যুদ্ধের কথা আমার মনে পড়ে গেল, উহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধের কথা বললে আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করবেন, যে যুদ্ধের ময়দানে রাসূলের মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধের ময়দানে আমার নবীজি মুসলমান আহত হয়েছিল, রাসূলের রক্ত জমিনের মধ্যে পড়েছিল, রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল। একজন নয়, দুজন নয়, 70 জন যারা মক্কা মদিনায় গেছেন। এখন উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে। মুসলমান শুনে নাও, এখনো দেহ মুবারক একটা জায়গার মধ্যে আছে, সেই জায়গাটার নাম হলো উহুদের প্রান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের ডাক দিলেন, এ আমার যুবক কমিটিরা শুনে নাও, তোমাদের ওয়াজ করে যাই। এত বেল তো বালকদের দিলাম, এবার তোমাদের একটু দিয়ে যাই। রাসূলুল্লাহ ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো? উহুদের যুদ্ধে যেতে হবে। রাসূল যখন ডাক দিলেন, যুবকেরা বাড়ি ঘর ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে রাস্তায় দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাহাবীদের গুনতে গুনতে যখন গেলেন, যা দেখে রে রাসূলের আরেক প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলেন, হানজালা রে তুমি কেন লাইনে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? আমার নবী বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, হানজালা রে তুমি যুদ্ধে যাবা, গতকালকে তোমারে আমি বিয়ে করাইলাম নিজে থেকে, সুতরাং আজকের রাত হলো তোমার বাসর রাত, আজকের রাত হলো ফুলসজ্জার রাত, আজকে হলো দুজনের মিলনের রাত। তোমার বিবির প্রতি একটা হক আছে রে হানজালা, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির হকটা আদায় করো। যুবক বাবারা শোনো, আজকে যারা রাত কষ্ট করে রাত জেগে আলোচনা শুনতেছো, এত রাত পর্যন্ত বসে আছো, ও আমার প্রেমিকেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী কয়, না, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, কারণ তোমার বিবির হক আদায় করো। আজকের রাত তোমাদের ফুলসজ্জার রাত, আজকের রাত দুজনের ভালোবাসার রাত, সুতরাং আজকের রাত তোমার জন্য, বিবির জন্য হক, যুদ্ধের জন্য যাওয়া লাগবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। নবীজি বলে, না না। এবার রাসূল হানজালাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান হানজালা তো বিবির কাছে দেহ পড়ে আছে, মনটা পড়ে আছে রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে জোরে চিল্লায় বলেন, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা,
আমরা ওইরা গিয়া করতাম দেখা, ওরে আমরা মোদের গরিব বলে, আমরা মোদের গরিব বলে যাইতে পারলাম না। বলো আল্লাহ আমার কিছু ভালো মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। রাত্র যখন গভীর হয়ে গেল রে, তখনকার জামানায় কোনো মাইক ছিল না, টিনের সুঙ্গা ছিল, সুঙ্গা টিনের সুঙ্গা। এইরকম মুসলমান, এখন তো কত সুন্দর সুযোগ ব্যবস্থা আছে মুসলমান। এই রকমের সুঙ্গা ছিল, সুঙ্গা দিয়ে কে যেন ডাক দেখো, ও নগরবাসী রে, ও শহরবাসী রে, ঘুমাস না, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা যখন আঞ্জালার কানে গেছে রে, কে যেন রে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। আঞ্জালা ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া দেওয়ালের লগে মুসলমান তরবারি লটকানো ছিল, তরবারিটা টান দে বাইর করিয়া রওনা দিছে যুদ্ধে যাওয়ার জন্যে। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে কই যান? কয় বিবি রে তুমি কি শোনো নাই, আমার নবী আর নাই, নবী আর নাই। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী সবে মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার লাগে আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি গোসল না করে কেমনে যুদ্ধের ময়দানে যাবেন? আপনি কি জানেন না, যদি কোনো ব্যক্তি শাহাদতের পেয়ালা পান করে যুদ্ধের ময়দানে যাইয়া, রাসূলুল্লাহ শহীদের লাশ কোনো গোসল করানো হয় না, রাসূল গোসল দেন না। সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, একটু ধৈর্য ধরেন, পাশের কূপ থেকে পানি এনে দিই আমার স্বামী, এরপরে আপনি গোসল করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। ডাক দে বিবি বলে, বলার সঙ্গে সঙ্গে আঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি রে আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল করবো রে আমি? তুমি কি শোনো না, আমার নবী নাই, নবী নাই। আরে আমি নবীর সারা বাঁচব না, নবীর প্রেমে অন্তর জ্বলে রে বিবি। তুমি কিসের ফরজ গোসলের কথা বলো রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, কিসের গোসল আমি করবো রে বিবি? বলে দোষ শুরু করে দিলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো কাফেরদেরকে হত্যা করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ ওদিকে আক্রান্ত হলেন, এই যুদ্ধে নবীজির মাথা ফেটে গেলেন। কিছু গুজব ছড়ানো হলো রসুল মারা গেছেন, রসুল ইন্তেকাল করেছে। এইটা শুনিয়া অসংখ্য কাফেরেরা ইমানি বল হারায়া ফেললেন। এই সুযোগেই মুসলমানদের উপরে আক্রমণ করে 70 জন মুসলমানদেরকে হত্যা করলেন কাফেরেরা। আল্লাহর নবীজির চাচা আমির হামজা রে, রসুলের চাচা আমির হামজা যখন শুনতে পাইলেন আমার নবী নাই, নবী নাই, হানজালা তরবারি ফেলে দিয়ে চিৎকার মেরেছিল, আল্লাহ আমি কি নিয়ে থাকবো রে? নবী যদি না থাকে আমি আমির হামজার থেকে লাভ কি? সেদিন চিৎকার মেরে কেঁদেছিল। আর আমিরে হামজাকে হত্যা করেছিল ওয়াসি এসে। এই দুনিয়ার মধ্যে এমন ভাবে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ইতিহাস আর কেউ শোনে নাই রে মুসলমান। হযরত আমির হামজার জবা মুসলমান তাকে শহীদ করিয়া তার নাকটা কেটে দেওয়া হয়েছিল, তার কান কেটে নেওয়া হয়েছিল, তার ঠোঁট দুটো কেটে দেওয়া হয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, দুটি হাত কেটে দেওয়া হয়েছিল, দুটি পা কেটে দেওয়া ছিল। সবচেয়ে বড়
স্পষ্ট মুসলমান শুনে নাও, এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কলিজাটা বুকটা ফাড়িয়া আবু লাহাবের দুষ্ট মহিলা শুনে নেন, আবু লাহাবের বিবি হিন্দা এসে আমিরে হামজার বুকটা ফাড়িয়া, মুসলমান শুনে নাও, তরবারি দিয়া বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায় খেয়েছিল। পৃথিবীর ইতিহাস কেমনে মেনে নিবি রে মুসলমান? আমার রসুলের চাচার কলিজাটা চাবিয়ে খেয়েছিল। এ মুসলমান, এই হিন্দা ও মুসলমান, সর্বশেষে যদিও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, ওই ওয়াসি মুসলমান হয়েছিলেন, যিনি শহীদ করেছিলেন আমির হামজাকে, ইনি ইসলামের ধর্ম কবুল করেছিলেন। রসুলের সামনে যখন এসে বসতেন, নবীজি বলতেন, ওয়াসি রে, তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার বুকের যন্ত্রণা বেড়ে যায় রে ওয়াসি, তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। মুসলমান, গভীর মনোযোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি তো নিজেই আহত হইলেন, মাথা ফাটলেন, নবীজির জমিনের মধ্যে রক্ত পড়লেন। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা উহুদের প্রান্তরে যত লাশ আছে নিয়ে আসো। লাশগুলো তুলে তুলে আনা হলো, এক একটা দেহ মোবারক নবীর সামনে আনে। নবীজি চিৎকার মেরে কাঁদে আর বলে, রব্বে কারীম, আমি আমার সাহাবীদের আমি কি লয়া বাঁচবো? আল্লাহ, আমি সইতে পারি না। সাহাবীদের লাশ গুলো আনা হলো, 70 জন শহীদের লাশ নবীর সামনে আনা হলো। নবীজি ঘুরে ঘুরে শহীদের লাশ গুলো দেখতে লাগলেন। রাসূলুল্লাহ এক একজন শহীদের মুখটা দেখে আর নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কারণ নিজেই তো আক্রান্ত, নিজের দেহ থেকে অনেক রক্ত ঝরেছে। এরপরে প্রিয় চাচার শাহাদতের পেয়ালা পান করেছে, প্রিয় সাহাবীরা জীবন দিয়ে গেছে। নবীজি এটা দেখে সহ্য করতে পারতেছিলেন না। নবীজি আমার হাও হাও করে কান্দে, মাও করে কান্দে। আমার রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, কতজন সাহাবীর লাশ আনছ? সাহাবীরা বলে, হুজুর, একজন নয়, দুজন নয়, 70 জনের লাশ এখানে শোয়ানো আছে। রাসূলুল্লাহ বললেন, এদের লাশ আমি নিজেই জানাজা পড়ব, তোমরা তৈরি করো, তাড়াতাড়ি তোমরা প্রস্তুতি নাও। এবার লাশ গুনতে যাইয়া সাহাবীরা বলে, হুজুর, 70 জন লাশ, 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে যখন আসলেন, দেখে রে 69 জন লাশ, একজন লাশ পাওয়া যায় না। দৌড়ে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ নবী গো, আমরা লাশ গুনে থুলাম 70টা, এখন একটা লাশ তো পাই না। আমার নবী বলে, কার লাশ পাও না? কয়, হুজুরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ আমরা পাইতেছি না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা ওদের ময়দান দিয়ে খোঁজ রে, না জানি আমার হামজালার লাশটা নিয়া কাফেরেরা না জানি লাশের উপরে কি অত্যাচার করে, না জানি হানজালার দেহখানা গুম করে দেয়। তোমরা তাড়াতাড়ি আমার হানজালার লাশখানা খুঁজো, আমার হানজালার দেহখানা তাড়াতাড়ি খুঁজে আনো। আমার নবীর সাহাবীরা ওদের প্রান্তরে খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও হানজালার লাশ মোবারক পাইলেন না। সাহাবীরা চলে আসলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওদের প্রান্তরে খুঁজতে কোথাও বাদ রাখি নাই, কিন্তু হানজালার দেহ মোবারক তো আমরা খুঁজে পাইলাম না, হানজালার দেহ মোবারক আমরা পাইলাম না। আমার নবী কাবার গোনো, যতবার গোনে ওটা 70 জন লাশ, একটা লাশ পায় না। বলে, সেই লাশটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। দয়াল নবী নূরের অগয়ার আসবে না ফিরে জগতে, বল দয়া
আর আসবে না ফিরে দয়াল নবী নরের অগগার আসবে না ফিরে তেষট্টি কাল জিন্দেগি কাছে নবীর উম্মতি তেষট্টি কাল জিন্দেগি কাঁদছে নবীর উম্মতি এখনো কাঁদেন নবীরাও যাতে আমার দয়াল নবী প্রেমের নবী ওফাতি খায়রুল লাকুম নবী ওফাত নিছে আমার আপনার কল্যাণের জন্য। ও যুবক একটু খেয়াল করো, নবী কয় ওফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার ওফাতটা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবী চলে গেছে আমাদেরকে এতিম বানায়া। সেই নবীর প্রশংসা শুনলে, সেই নবীর কষ্টের কথা শুনলে কান্না আসে, প্রশংসার কথা শুনলে আমাদের দিলে ভালো লাগে, আনন্দ লাগে। এ যুবক বন্ধুরা, নবীজি ডাকতে বলে সাহাবীরা রে আয় তাড়াতাড়ি আয়, দেরি করিস না, আমার হানজালার লাশ মুবারক খোঁজো। কোথাও পাইলেন না, নবীজির কাছে এসে সবাই খবর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালার দেহ মুবারক তো আমরা কোথাও খুঁজে পাইলাম না। নবীজি একবার ডান দিকে তাকাইলেন, আবার বাম দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। নবীজি আমার নিজেই তাকে বলছে আক্রান্ত হয়েছে, নবীজি আমার আহত হয়েছে, রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে, নবীজি আমার কান্দে। একেতে চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুই সাহাবীর ইন্তেকাল করছে। সাহাবীদের দেখো দেহ দেখে নবী সহ্য করতে পারে না। এরপরে নবী নিজেই তো অসুস্থ, নবীজির দেহ চলে না, নবীজি আমার কান্দে, হাউমাউ করে কান্দে আর বলে সাহাবীরা রে আমার হানজালার দেহ মুবারক কোথায় গেল? রাসূলুল্লাহ যখন উপরের দিকে তাকাইলেন, এই কান্না জড়িত কণ্ঠ দিয়া মুখ দিয়া চোখ দিয়া উপরের দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ দেখে রে আসমানি ফেরেশতারা, অসংখ্য আসমানের দরজা খোলা, আর আসমানি ফেরেশতারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটা মিষ্টি হাসি দিলেন, নবীর মুখে হাসি দেখে সাহাবীরা অবাক হয়ে গেলেন। কিরে নবী এই মাত্র কানলেন, নবীর চাচা আমির হামজার দেহ মুবারক ধরে কানলেন, সাহাবীদের দেহ মুবারক ধরে ধরে কাঁদতেছিলেন। আবার রাসূল এখন হাসলেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাত্র আপনি এত জোজার নয়নে কাঁদতেছিলেন, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়তেছিল, হঠাৎ আপনার মুখে হাসি। আমার নবী বলে সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, শুনে নাও সাহাবীরা রে। আবার নবীজি উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে রে ৭০,০০০ ফেরেশতারা, ওই জান্নাতি ফেরেশতারা, আসমানি ফেরেশতারা একত্রিত হইয়া ফেরেশতাদের ইমামতিতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ পড়তেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এবার আর একটু জোরে হাসি দিলেন, হাসির মাত্রা মৃদু হাসি। আমার রাসূল তিনভাবে হাসতেন, মৃদু হাসি, আটকে হাসি আর কাকা হাসি। আমার রাসূল মৃদু হাসি দিয়ে একটু হাসিটা একটু জোরে বাড়ায়া দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মাত্র আপনি কান্দেন, আবার মিষ্টি হাসি দিলেন, মৃদু হাসি দিলেন, এবার একটু জোরে হাসি দিলেন। কারণটা কি নবী গো? আমার নবী কয় সাহাবীরা রে তোমরা আমার সাহাবীদের লাশগুলো গণো, কারণ দেখো আজকে দেখো আবার তোমরা লাশগুলো গণো। সাহাবীরা তাড়াতাড়ি শুরু করলেন গুণা, 1 2 3 4 5 6। সাহাবীরা খুব পাগলের মতো তাড়াতাড়ি গুনতেছে, দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার তো লাশ ৭০ জন পাইছি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার নবী বলেন সাহাবীরা রে আমার হানজালার লাশ কি পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হানজালার দেহ মুবারক কে যেন, কে বা কারা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে শোয়া রাখছে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলে পাইছো লাশ? কয় পাইছি হুজুর, ৭০ জনেরই পাইছি, তবে হানজালার দেহ মুবারক কে বা কারা আয়না দেখি আমির হামজার পাশে শোয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন তোমরা জানাজার জন্য তৈরি হও। রাসূলুল্লাহ জানাজার জন্য হুকুম দিলেন। এইবার জানাজার নামাজ হলো, এক একজন শহীদের জানাজা নবী এক একবার পড়লেন।
অন্যদিন তো 3 জন 4 জন করে একত্রিত পড়ে। নবী কয় না, আজকে উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি নবী এক একজনের জানাজা এক একবার পড়ব। 70 জনের সাহাবীদের জানাজা নবীজি পড়লেন। আর যতবার সাহাবীদের জানাজার নামাজ পড়লেন, ততবার হযরতে আমির হামজার দেহ মুবারক নিয়ে পাশে শোয়ায় রাখতেন। রাসূলুল্লাহ একবার নয় দুবার নয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার 70 বার হয়েছে। একজন নয় দুবার নয়, 70 বার জানাজা পড়েছে নবীজি। আমার নবীজি বলে, যত সাহাবীদের লাশটা শোয়াইবা, পাশে আমার আমির হামজার লাশটা শোয়া দিবা। কারণ আমার চাচারে আরে আমি নবী বড় এতিম হয়ে গেলাম। আমার চাচা আমির হামজা যেদিন ইসলামের দাওয়াত কবুল করেছিল, ওদিন থেকে ইসলামের পতাকা পথ পথ করে আকাশে উঠতেছিল। আজকে আমার একটা হাত ভেঙে দিল দুশমনেরা। আমি নবী চোখের পানি ছেড়ে কান্দি রে। নবী যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। 70 বার জানাজা, 70টা সাহাবীর জানাজা হয়ে গেল। এখন দাফন হবে, কাফন কমপ্লিট, দাফন হবে, লাশগুলো মুসলমান কবরে শোয়ানো হবে। এমন সময় জনক এক মহিলা ছুটে আসলেন, এসে সালাম দা, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা রে বলে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে, আমাকে একটু নবীর কাছে নিয়ে চলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবো। বলে, তুমি কে? বলে, আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমাকে একটু লয়ে চলেন, তাড়াতাড়ি লয়ে যান। এবার নবীর কাছে বলে, আমাদের কাছে বলো, নবীজি অসুস্থ। এরপরে সাহাবীদের জন্য চোখের পানি ফেলাইছে, নবীজি নিজেই রক্ত ঝরছে দেহ থেকে। এরপরে নবীজি তার চাচাকে হারাইয়া বড় দুর্বল হয়ে গেছে। তোমরা যা বলবা আমার কাছে বলো, আমরা নবীর কাছে বলে দিব। কয়, না না, আমাকে নিয়ে চলো, আমি নবীর সঙ্গে 2টা কথা বলবো। রাসূলুল্লাহর কাছে যে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আছে, আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার নবী বলে, আসতে বলো। তখন গেলেন। আমার রাসূল বললেন, আমাকে নিয়ে ওই কি করো, ওই পাথরটার উপরে বসাও আর সামনে পর্দা টানায় দাও। রাসূল বলেন, পর্দা টানায় দাও। রাসূল পর্দার বিধান কত সুন্দর মানছে রে মুসলমান। কারণ নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। রাসূলুল্লাহ বললেন, পর্দা টানায় দাও। পর্দা টানায় দেয়া হলো। আমিরে মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি আসলেন। রাসূল বসে বসে কথাগুলো শুনতে লাগলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কদমের মধ্যে আসছি। নবী বলেন, কি খবর নিয়ে আসো? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতগুলো লাশ আপনার সামনে আজকে উহুদের প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছে, সবার লাশ দাফন করেন, কোনো দুঃখ নাই। কিন্তু আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা গোসল না করায়া তারে দাফন দিয়েন না। আল্লাহর নবী বলে, কি বলতে চাও তুমি? বলো। বলো, হুজুর, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার স্বামীকে রেখে গেলেন, আমাদের দুজনের মিলন হলো। এবার দুজন শুয়ে আছি, হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দিল, নবী নাই। শহরবাসী, নগরবাসী রে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামী শুনতে পারল, সঙ্গে সঙ্গে তরবারিটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে ছুটেছিল। আমি অনেকবার তারে বাধা দিয়েছিলাম, অনেকবার তারে বারণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার হাত থেকে তরবারিটা নিয়ে বলেছিলাম, 2টা মিনিট দেরি করেন, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। সেদিন বলেছিল আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে আমি কিসের গোসল করব রে বিবি, আমি কিসের গোসল করব? এই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে চলে আসছে। তারপরে ইতিহাস তো আপনি জানেন, এই দুনিয়ার মায়া ছেড়ে স্বামী বিদায় হয়ে গেছে। আমার নবী বললেন, তোমার স্বামীকে দেখছনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। বলে, যাও তোমার স্বামীকে দেখে আসো। এবার রাসূলুল্লাহ পাঠায়া দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য বিবিকে পাঠিয়ে দিলেন। যখন পাঠায়া দিছে, হযরত হানজালার বিবি যখন হানজালার মুখটা কাপড়ের ভিতর থেকে খুলছে, খুলিয়া দেখে মাথার পানি, এখনো মাথার চুলগুলো বেবে পানি পড়তেছে। কারণ জান্নাতি পানি এখনো হানজালার মাথা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। পুরো মুসলমান এই কাফনের কাপড়টা মাথার পাশে ভিজে গেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত হানজালার বিবি আশ্চর্য হয়ে গেলেন, কে গোসল করাইল?
গায়ের মধ্যে হাত দিয়ে দেখে গায়ের ভিতরে এখনো পশমগুলো সব ভিজা আছে, পশমের গোড়াগুলো ভিজে আছে। এক দড়ি রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত লাশগুলো শুকনা, সমস্ত লাশগুলোর কারুর গায়ে পানি দেখি নাই, আমার স্বামীর গায়ে দেখি পানি, আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজ চোখে দেখেছি আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবী ডাক দে বলে, হানজালার বিবি শুনে নাও, আর এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমে যারা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে, তুমি কি জানো না রে বিবি? শুনে নাও হানজালার বিবি, রব্বে কারিম তারে এত ভালোবাসে, জান্নাত থেকে জান্নাতি পানি নিয়া আসমানি ফেরেশতা দিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করায়া দিছে ফেরেশতা দিয়া। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দয়া ভিক্ষা চাই, দোয়া চাই, যতদিন বেঁচে থাকি যেন আমার স্বামীর স্মৃতিটা ধরে, যতদিন পর্যন্ত আমাল কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর পরিচয় আমি উঠতে পারি, আমি যেন আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি যেন রব্বে কারিমের দরবারে বলতে পারি, আল্লাহ শহীদের বিবি ছিলাম, আমি হযরতে হানজালার বিবি ছিলাম। এ আমার যুবক ভাইরা শুনে নাও, এই রকম নতুন বিবি, ওরে বাসর রাত্রতে, বাসর রাত বাদ দিয়া যে ব্যক্তি জীবনটা দিয়ে গেল রাসূলের প্রেমে, আজকে আপনারা একটা রাত আজকে দিলেন, বছরে একটা রাত ইব্রাহিমপুর মাহফিলে, রব্বে কারিম যেন আপনাদেরকে কবুল করে নেয়, রব্বে কারিম যেন আমাদের সবার হাজিরা কবুল করে নেয়। আল্লাহ, আমরা নবীর জন্য জীবন দিতে পারি নাই, তবে নবীর ভালোবাসার আলোচনা শুনলাম, নবীর প্রেমের আলোচনা শুনলাম। রব্বে কারিম ওই নবীর প্রেমিক না বানায়া কবরে নিও না, ওই নবীর ভালোবাসার প্রেমিক না বানায়া কবরে নিও না। জোরে জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম। আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সব ওগো মিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার, আপন বলতে কেহ নাই জগতে, বল আপন বলতে পাশেও ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। সবাই আওয়াজ দে বলো, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আশিক বেরা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হাই দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি বলো জালালউদ্দিন সুইতি উরি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মেটে না মদিনা হায় হায় এতবার নবীরে দেখা যত দেখি স্বাদ মেটে না স্বাদ মেটে না রসুলের চেহারা মুবারক দেখি সেই নবীর আলোচনায় ডুব দিছি মহব্বতে বলল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলল না মদিনা। হয়তো আমার বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলবেন, পরোয়া করি না। সিদ্দিকী পরোয়া করে না মরণের জন্যে, কারণ যে কটা দিন বেঁচেছি এই যদি যে পাপ করেছি যদি আল্লাহ ধরে বাঁচা সম্ভব না। বড় কষ্ট হলো আজকে মুসলমানদের উপরে যে নির্যাতন, মুসলমানদের যে কষ্ট দিতেছে। আপনারা, আমি বাংলাদেশের অলিগলিতে, আমার ভাই সিলেটে চট্টগ্রাম আমার ভাই থাকে, ভাই কই, আমার চট্টগ্রামে আমি দেখেছি ওফেন খিনজির জব করে মানুষকে খাচ্ছে। ঢাকা শহরে শুয়োর জব করে ঝুলায় বিক্রি করতেছে। কিন্তু আমরা বাংলাদেশে প্রায় ৯০-৯২% মুসলমান। আমরা তো কোনোদিন এই আস্তে কি হচ্ছে নড়াচড়া দিও না, ওয়াজ শুনতে দাও। এই কমিটিরা সারা জীবন খালি খেদমত করেন, ওয়াজ শোনো, কষ্ট করে টাকা পয়সা খরচ করো, ওয়াজ শোনো, কাজে লাগবে। আজকে কিছু কথা বলে যাবো আজকে যুবকদের জন্য, হাসি কান্না, আজকে বেদনাদায়ক কথাগুলো যেটা বলবো আমি রুহুল আমিন সিদ্দিকী, কথাগুলো খুব খেয়াল করতে হবে, শুনতে হবে। খালি মেহমানদারি করলে চলবে না, এক আলোচনা শুনতে হবে। বসো, আল্লাহু আকবার বলো না। আল্লাহর কসম, ঢাকা শহরে অসংখ্য অলিগলির মধ্যে শুয়োর জব করে ঝুলায় বেচতেছে। অথচ ভারতের মধ্যে যদি কোনো ব্যক্তি গোস্ত খায় তার জন্য তাকে শিরচ্ছেদ করা হচ্ছে। যদি কোনো হোটেলে গোস্ত বিক্রি করে, গরুর গোস্ত, তাকে জবাই করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ। মুসলমান কখনো উগ্রপন্থী নয়, মুসলমান কখনো জঙ্গলি নয়, মুসলমান কখনো সন্ত্রাস নয়, মুসলমান শান্তিপ্রিয় আদর্শবান নবীর প্রেমিক। কিন্তু অমুসলিমেরা এদের বন্ধু ছিল না কখনো, আর ভবিষ্যতেও হতে পারে। বিশ্বাস হয় কার কার? একটু হাত তোলেন দি। বিশ্বাস হয়? অনেকে হাত উঠায়নি, তার মানে তাদের সাথে মনে হয় খুব বালা। হাত নামান। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে শুনে নাও। আমি কারোর দুর্নাম দিতে আসি নাই, কারোর কলঙ্ক দিতে আসি নাই, শুধু বুঝানোর জন্য কথাগুলো বলে যাই, শুনে নাও। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত তুমুল আকারে প্রচার করা শুরু করলেন, মদিনার মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে লাগলেন, মুসলমানদের হত্যা করা শুরু করলেন। মুসলমানের মুখে হাসি, কি করে ছোট বালকগুলো নবীর প্রেম কেমন, অন্তরের ভিতরে কেমন প্রেম। রাসূলুল্লাহ খালি হাসে, মিটমিট করে হাসতেছে। কয় ভাই তুই আস্তে ধরবি, বড় জোরে ধরবি না। নবীজি দূর থেকে কয় কি হলো তোমার, কি 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 বলো? কয় না হুজুর কিছু না, কিছু না। ঠিক আছে ধরো। ছোট ভাই বড় ভাই এসে আস্তে ধরছে। ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না। দুই ভাই সিলেট, 8 বছর 10 বছর দুই পোলা একদম সিলেট হয়ে গেছে। রাসূলুল্লাহ সৈন্য গুনলেন, গুইনে গুনে দেখে মাত্র 313 জন, তার ভিতরে বালক 2টা। কয়টা? এই জোরে বলেন কয়টা? 2টা বালক। কত সৈন্য, কত সৈনিক, কত? 313 জন। রাসূলুল্লাহ অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? 8টা অস্ত্রের সংখ্যা, ঘোড়ার সংখ্যা মাত্র 2টা। রাসূল কার হাতে দিবে, কারে দিয়ে যুদ্ধ করাইব? বসু প্রেশানির মধ্যে মাত্র 8টা অস্ত্র নিয়ে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। মারহাবা বলেন না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এত রাত্র হয়ে গেছে না, আমি আপনাদেরকে নিয়ে বসছি, খুব খেয়াল করবেন। কয়টা অস্ত্র? কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। তরবারি কয়টা? 8টা। আর ঘোড়া মাত্র 2টা। রাসূল চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ, শত্রু পক্ষ হলো 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া, আর আমার সৈন্যের সংখ্যা হলো মাত্র 313 জন, অস্ত্র হলো মাত্র 8টা, ঘোড়া হলো 2টা। এ নিয়ে আমি কার কাছে যাবো আল্লাহ? এতে একবারেই শেষ। এরা যদি মারা যায় আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? রাসূলুল্লাহ কাঁদতেছে চোখের পানি ছেড়ে। জিবরিল আমি কয়, আয়েশা কয়, হুজুর আসসালামু আলাইকুম। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। কি খবর? জিবরিল আমিন, এখন আসছো?
যুদ্ধ দিক শত্রু চলে আসছে, দেখো ওই যে চলে আসছে, আর তুমি এখন কি খবর নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেন? আপনি এত কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি জিবরিল আমিন, এই 313 জন এরা যদি একবারে শেষ হয়ে যায়, আমি দিনের দাওয়াত দিব কারে? আমি কালেমার দাওয়াত দিব কারে? এই জন্য আমি কাঁদতেছি, বড় চোখের পানি আমার সাহাবীদের। তারপরে রাসূল ডাক দিছে, তুমি কি? কয় রোজা। ছোট ভাই বড় ভাইয়ের ডাক দেখে, ভাই সর্বনাশ, রসুল তো বাদ দিল আগেই, এখন কেমনে যাব? আমাদের তো আবু জেলকে মারতে হবে। রসুল তো বৃদ্ধদের বাদ দিল, কানা খোড়া ল্যাংলা লোলা বাদ দিল, রসুল তো বালকদের বাদ দিল, আমরা তো দুই ভাই প্রথমেই বাদ। ছোট ভাই কয়, ভাই যে কোনো কৌশলে যেতেই হবে। রসুল মাপ দিতেছে, স্বর্ণগুলো সব নিবে, মাপ দেখা দেখা বড় বড়, কি করে যাওয়া যায়? দুই ভাই তো বাদ। ছোট ভাই কয়, ভাই চিন্তা করিস না, একটা উপায় হবে। উপায়টা হলো, ওই দেখো পাথর আছে, ওই পাথরটার উপরে তুমি যে দাঁড়াইবা, একদম মানুষের মাঝখানে যে পাথরের উপর দাঁড়াইবা, তুমি মাপে ঠিক হয়ে যাবা। আর আমি অন্য জায়গায় দাঁড়াই, দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না। আমি একটু আগে দাঁড়াই, তুমি পিছে দাঁড়াও। দুই ভাই দাঁড়ায় কাতারে দাঁড়াইছে, যুক্তি করে দাঁড়াইছে, দৌড়াই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপ দিতে 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 যায় দেখে 10 বছরের ডাকে, বাবা তুমি? কও যে যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? বাবা তোমার বয়স কত? কয় 10। কত? জোরে বলেন কত? 10। নবী কয়, বাবা তুমি তোমার আব্বা মার খেদমত করো, যাও, যুদ্ধে যাওয়া লাগবে না। কয় হুজুর আব্বা আগেই মারা গেছে, এখন মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মা বিদায় দিছে, লয়ে যান না, আমার যুদ্ধে যাব। নবীজি কয়, না বাবা আবেগ দিয়ে হবে না, যুদ্ধের শক্তি লাগবে, মাপে লাগবে। বাবা তুমি যাও, এই জায়গা দাঁড়াইছো কেন? যাও বাড়ি যাও। কয় না হুজুর আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বারবার কয়, বাবা তুমি বাড়ি যাও, মার খেদমত করো। কয় না হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয়, তুই তো মাফে হবি না। কয় বা হুজুর মাপ দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর মাপ দিয়ে দেখেন। নবীজি কয়, মাপ দিয়ে দেখবো? তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তুই তো মাফে যে হবি, দাঁড়াইছোস কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। রসুল মিষ্টি একটা হাসি দিয়া কয়, যা তুই সিলেট, তোর আবেগ দেখা ছোট ভাই লাভ দিছে, আই হাই বড় ভাই যেহেতু চান্স পাইছে আমিও পাইতাম, বসে আছে বড় ভাইরে নিয়া। এই রসুল মাপতে মাপতে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাই যায় দেখে 8 বছরের দাঁড়ায় রয়েছে, 8 বছরের পোলা, আহারে দাঁড়ায় আছে। নবী কয়, বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাব। কয় তুমি যুদ্ধে যাবা? বাবা তোমার আব্বা আমার খেদমত করো, ছোট মানুষ, এরপরে যুদ্ধে যেও। কয় না হুজুর, ইসলামের প্রথম যুদ্ধ বাতিলের বিরুদ্ধে হবে, আর আমি যেতে পারবো না, আমি তো শত্রু পক্ষকে ঘায়েল করবো, ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে চলেন। নবীজি কয়, বাবা তুমি ছোট্ট মানুষ, যেতে পারবি না, তুমি যাও বাড়ি যে মার খেদমত করো। কয় হুজুর মা বিদায় দিছে, আপনি আমার লন না। নবী কয়, না আবেগ দিয়ে কাজ হইতো না বাবা, শক্তি লাগবে, বড় হওয়া লাগবে, বুদ্ধি লাগবে, কৌশল জানা লাগবে, তুমি ছোট মানুষ যাও। কয় হুজুর ও যে ওইটা নিছেন না? কয় হ, ওইটার বয়স তো 10 বছর। কত বছর? ওইটা হুজুর আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। ওইটা কি বড় ভাই? রসুল কয়, তো মা পেটে। হুজুর ওইটা তো মাত্র 2 বছরের বড়। হুজুর ওরে নিছেন না, আমার লয়ে চলেন। হুজুর আমি যাবো যুদ্ধের ময়দানে। কান্না শুরু করছে। রসুল কয়, বাবা কান্দিস না, বাড়ি যা। কয় না হুজুর আমার লইতে হইব। খুব আবেগ দিয়ে কইতেছে। হুজুর ওইটা নিছেন, ওইটা আমার বড় ভাই, 2 ভাই প্রতিজ্ঞা করছে যুদ্ধে যাবো, বড় ভাই যাচ্ছে, আমার লয়ে যান হুজুর। নবীজি কয়, বাবা শক্তি লাগে। কয় হুজুর একটা সুযোগ দেন না। কয় কি সুযোগ? হুজুর যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে, বল লাগবে, কৌশল লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সুযোগ দেন, আমার বড় ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি আমি পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? আইরে প্রেম বোঝেননি? আমার কি লইবেন? নবী কয়, ঠিক আছে দেখা যাক, কুস্তি ধরো। কুস্তি ধরে বড় ভাইয়ের কাছে, ভাই বাইরে তুই আমার চাইতে বয়সে 2 বছরের বড়, গায়ের শক্তি বেশি, বড় লম্বা ওরা বেশি, তুই যদি ধরিস আমি কি পারবানে? তুই ধরবি না, আসতে ধরবি, তোরে আমি ধাক্কা দিয়ে ফেলে দিব, আমার কিন্তু যুদ্ধে যেতে হবে। ভাই আমার না লইয়া যাস না, বাইরে তোরে অনুরোধ করি আমার লইয়া যা, কারণ মার কাছ থেকে 2 ভাই বিদায় নিছি, তুই যাবি আমার লইয়া যাবি না ভাই? আমার লইয়া যাবি। বাইরে পড়ে নবী দূর থেকে খেলে হাসতেছে 2 বার খেলা দেখা। রসুল ইন্টারভিউ নেয় বালক 2টা, এই কত ঘুমাইবি কবরে চিরদিনের জন্যে, এত ঘুমাইবি যে কেউ ডিস্টার্ব করে না, দেখছিস ঘুমায় আছে, আহা চির ঘুমায় আছে। অমন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন, ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার
মন কিসের আশায় আসো তুমি কিসের নিশায় দিন কাটাইলি রে কবর যে তোর আপন বাড়ি কবর যে তোর আপন বাড়ি কবর ঠিকানা রে মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপমৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন দাদা গেছে বাবা গেছে কেউ নাই আর ফিরিয়া সেরে তোমার বাবা গেছে দাদা গেছে কেউ নাই আর ফিরিয়া রে কোন দিন জনি ডাকা শিবে কোন দিন জন ডাকা শিবে যাইবা সারি আরে মন ঘুমায় না রে মন ঘুমায় না এ নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন খবর মা যার মন কেউ হবে না সঙ্গের সাথী কেউ দিবে না ঘরে বাতি ও তোমার কেউ হবে না সঙ্গের সাথী কেউ দিবে না ঘরে বাতি ও নাই যে সকাল নাই যে রাত নাই যে সকাল নাই যে রাত অন্ধকার ভুবন মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন ঘুমায় না রে আহা কুল্লু নাফসিন যায়কাতুল মউত আহা চির ঘুম ঘুমায়া যাবে যেদিন মালাকুল মউত চলে আসবে যেন বলেন ঠিক কি না কেউ ডিস্টার্ব করবো না যদি কবর বালা হয় তাহলে তো শান্তি আর যদি বালা না হয় গত বছর কবর নিয়ে আলোচনা করেছিলাম আমার আগের বক্তা কবর নিয়ে আলোচনা করেছে এই জন্য আমি ওদিকে নয় রসুলের ইশকে মহব্বত বাস্তবতা নিয়ে আলোচনা করব সবাই মহব্বতে আলোচনা শুনবেন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا علي سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা ولا علي سيدنا